রাতে সুপ্রভাত, সকাল হয়ে গেছে আর আমার ভাইয়ের ঘুম হয়ে গেছে। গুড মর্নিং বলে চলো, আজকের দিনটা শুরু হলো। আমার মা আর একা একা খেয়ে নিচ্ছে আমাকেই ছাড়া। আমাকে আমাকে এক গ্লাস ছাতু খাইছে। স্টার্ট দিয়ে দিয়েছি আর সকালবেলা একটা কিক স্টার্টই দিই। এখন যাবো তেল পাম্পে, তেল নিতে হবে কারণ তেল এক গাঁটি আছে। তো চলো যাওয়া যাক। নিয়েছি, এবার যাবো সাইডে। তার আগে একটা দোকানে যাব, কাজ আছে, রড নিতে হবে। চলো দোকানটা আগে ফার্স্টে যাই, মামার দোকান। তো সকালের আবহাওয়াটা এরকম, খুব সুন্দর। এখন তো মেঘলা আবহাওয়া, হালকা রোদ বেরিয়েছে বৃষ্টির পরে। চলো যাওয়া যাক। দোকানে রডটা নেই, তো এখন আবার একটা অন্য দোকানে খোঁজ নেবো। একদম সেই হয়ে গেছে, আবহাওয়াটা একদম সুন্দর। মনে স্বপ্ন এলো মেলো, এই কিশোর প্রেমের কাহিনী। আজ কত বৃষ্টি জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। এখানে আবহাওয়াটাও সেই, আর ওইদিকে মালগাড়ি যাচ্ছে। এখানটায় না দুর্গাপুজোর আগে কাশফুল ফোটে, দারুণ 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 লাগে এই জায়গাটা। আর এইদিকে আছে পাওয়ার প্ল্যান্ট, আর ওইদিকটা আছে সাইলো। ওখানে যে নদীটা আছে না, দেখাই আপনাদেরকে। এটা আমাদের কোলাঘাটে গিয়ে মিশছে এই নদীটা, অসাধারণ না? আর ওইদিকে হচ্ছে ট্রেন যাচ্ছে, এইদিকে হচ্ছে নদী। খুব সুন্দর, আবহাওয়াটাও দারুণ। এখানে আগে আসতাম, স্কুলে যখন পড়তাম ঘুরতে টুরতে আসতাম। যাচ্ছি সাইলোতে, আর এই সাইলোতে কাজ হচ্ছে আমাদের। পাওয়ার প্ল্যান্টের ছাই লোড হয়, বিশাল বড়, 3টে ইউনিট। সুন্দরীকে পার্কিং করে দিয়েছি ওখানে। এবার যাচ্ছি আমার সাইডের দিকে। আর এটা হচ্ছে দুধসাগর, কাকা দুধসাগর ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, খুব সুন্দর লাগছে। খাচ্ছে ওরা। হচ্ছে বাপি, বাপি কাজে এসছে আজকে। তো এখানে ঘেস উড়ে, তার জন্য এরকম ভাবেই থাকতে হচ্ছে। আর এই যে এখানে কাজ হচ্ছে, এ হচ্ছে তরুণ মিস্ত্রি। হ্যাঁ তরুণ বাদ হচ্ছে গোপালদা। তো 300 ডাউন করে ঢালাই করা হবে, আর এখন মাটি লেভেল করা হচ্ছে 300 লেভেলের। এইদিকে প্রচন্ড ইট পাথর কুচি আছে, ওগুলো না সরালে রডটা ফেলে লেভেল করা যাবে না। তো ঘাস বালি ফেলে ফার্স্টে লেভেল করা হবে এরকম করে, তারপরে ওর উপরে রড ফেলে
রড বাঁধা হবে, জালি ফেলা হবে। তো দুটো মাসি করছেন। সাইডগুলো ভালো করে চাছুন, বুঝলেন? ওই সাইডগুলো ভালো করে চেঁচে দিন। চেয়ার মারছে বাপি, এরপরে আর একটা এর উপরে জালি পড়বে। চেয়ার বানানো হচ্ছে, তরুণ বানাচ্ছে। ছেড়ে চলে এসছে, এটা দিয়ে যাচ্ছি। এবার অন্য একটা সাইডে যাবো, বালিচকের সাইডটা। আর এইখানে আমি ফেঁসে গেছি, আম গাছের তলায় দাঁড়িয়ে গেছি। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে টিপির টিপির করে। ছাতাও তো আজকে মন নেই, কি করবো। যাচ্ছি ভেতর দিকে, প্রচুর বৃষ্টি, ভিজে গেছি অলরেডি। আসলাম, আর এবার তার হুইল লাগবে, কিনে নেবো। ওকে, কোথাটায় আছে বলে দে। ওই তুই কুটাও হ্যাংলা কুটু, মেয়েরাও কিছু আনেনি। গ্রামের মা, মেঘটা সেই উঠেছে। আর ওইদিকে আছে হরি মন্দির, এখানে বেরিয়ে গেল, ধরতে পারলাম না। টাইলো থেকে এসে তো ভাত রাত খেয়ে বেরিয়ে পড়েছি। ট্রেন ধরবো, মেদিনীপুর গাড়ি ধরবো, বালিচক যাবো। আর গাড়িটা এক্ষুনি বেরিয়ে গেল স্টেশনে। ভগবান। আর আজকে কি হচ্ছে যে ঘন ঘন কিছুক্ষণ ছাড়াই বৃষ্টি হচ্ছে, মানে আধ খাচ্ছে। মেঘলাটাও সেরকমই আছে। ছেড়েও দিয়েছে। জায়গাটার অবস্থা এরকম জলে ডুবে আছে। এটা টানলো, দারুণ অসাধারণ। এটাই হচ্ছে ঘাটশিলা গাড়ি পার্কে। আর পুরো বৃষ্টিতে চেঁচাকা। স্কুল ওই আজকে বৃষ্টিতে ওই স্কুল হয়েছিল, পুরো ভিজে গেছিল। এখন দেবো আমাদের অফিসে, খড়গপুর নিয়ে যাবে, তো যাচ্ছি, দিয়ে দেবো। এই চোখে শিব মন্দির, রেল স্টেশনে, রেলওয়ের। খুব সুন্দর মন্দিরটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। ব্রিজ থেকে নামছি, বৃষ্টি পড়ছে, জোরে এলো টিপির করে। অন্ধকার আবহাওয়া। নামছি কারণ বাদাম কিনতে হবে, বাদাম শেষ হয়ে গেছে। আর এখানে পাইকারি বাদাম পাওয়া যায় আমাদেরই পাশের গ্রামে, একটা চেচুর দোকানে। ওখানে যাবো, বাদামটা নেবো। আর এদিকে যায় মালগাড়ি, এটা শুধু মালগাড়ির লাইন এদিকটা। ওদিকটা সব চালু লাইন, মানে চালু গাড়িগুলো যায়। এটা নতুন হয়েছে, অনেকদিন হয়ে গেল। আগের ভিডিওতেও দেখেছেন, বোনকে আনতে এসেছি। পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে সামনেই, জেঠুর দোকান। এই দোকানটা বাদাম দাও তো জেঠু। জেঠুর দোকান, টেস্টি বাদাম। ওই ছবি আঁকা। এখন ওর কালার আমি করে দিচ্ছি, ওকে দেখিয়ে যে কিরকম ভাবে কালারটা করতে হয় যাতে না দাগের বাইরে যায়। কিরকম আঁকতে হবে? এবার কি কালার নেবো? ইয়েলো। কেমন লাগছে? হ্যালো, আঁকতে পারবে তো এরকম? আংশিকাকে ক্লাস করাচ্ছি, আংশিকা আঁকছে, প্র্যাকটিস করছে। কিন্তু দোষের মধ্যে একটু দুষ্টু বেশি। ও কালার করছে এগুলো আলাদা কালার বক্স করে। তো
দেখো ওর হচ্ছে এই এই হচ্ছে রঙের অবস্থা, এত রং। আবার এদিকে একটা নতুন আছে, এটাই আমি হাত দিতে দিইনি, আগে এইটাতেই করুক, তারপরে এটা এটা ওর গুছানো থাকবে। এখন কম্পিটিশানে গেলে তখন ইউজ করবে, তাই তো? চলো করো ভালো করে, ধরে ধরে, দাগের বাইরে যেন না যায়। বাড়ির দিকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের হনুমানজির মন্দির। আর বাড়ির দিকে যাচ্ছি, আনবক্সিং করব বাবার এই হেডফোনটা, দেখি কিরকম কি আছে, কেটেই দেখি। আচ্ছা, দেখি বাবাকে শুনিয়ে দিয়েছি আর বাবার পছন্দও হয়েছে, বাবাই ইউজ করবে এটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।